বৈশ্বিক তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এটা বৃদ্ধি পাবে। মাথার উপর প্রখর সূর্যের তাপ বেড়েই চলছে প্রতিদিন। ঘরে বাইরে সবখানেই আগুনের হলকা, যেন অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি। আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে 2013 সালে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছরই সর্বোচ্চ তাপমাত্রা গড়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে চলতি বছর এখন পর্যন্ত খুলনার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। শুধু খুলনা নয়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা সহ পুরো খুলনা অঞ্চলে প্রতি বছরের তাপমাত্রা বৃদ্ধির গ্রাফটা এমনই ঊর্ধ্বমুখী। কিন্তু কেন আবহাওয়া দিনকে দিন এত উত্তপ্ত হচ্ছে? উন্মুক্ত জলাশয় ও বনভূমি কমে যাওয়া, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, ভূমি ব্যবহার পদ্ধতি পরিবর্তন সহ মানুষ সৃষ্ট বিভিন্ন কারণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আনপ্লান্ড রেসিডেন্সিয়াল এরিয়া যেটা বলছি, এটা অতিমাত্রায় বাড়িয়ে ফেলছি আমরা। কনক্রিট রাস্তাঘাট বা আরও অন্যান্য সেটা বাড়িয়ে ফেলছি। হ্যাপাজার্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যেটা শিল্পায়ন। এভাবে আমরা প্রকৃতিকে সার্বক্ষণিক বা সব দিক দিয়ে কিন্তু ক্ষতি করছি, যার কারণেই যে বায়ুমণ্ডলীয় গোলযোগ আমরা যেটা বলি, এই বায়ুমণ্ডলীয় গোলযোগ হলেই এই যে বৈশ্বিক তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এটা বৃদ্ধি পাবে। এমন আবহাওয়ায় বড় নেতিবাচক প্রভাব পড়ছে এ অঞ্চলের কৃষি ও মৎস্য খাতে। কৃষি অধিদপ্তরের তথ্য বলছে, প্রতি বছর এপ্রিল মে মাসে ফসল উৎপাদন কমছে। 35 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রায় বোরো ধানে চিটা হচ্ছে, খরায় তরমুজ সহ নানা প্রকার ফসলেরও উৎপাদন কমছে। গাছ থেকে পড়ে যাচ্ছে আমের গুটি। তো 10 বছরে যে তাপমাত্রার যে বৃদ্ধি পেয়েছে, যে জলবায়ুগত পরিবর্তন হয়েছে, কৃষিক্ষেত্রে এর মারাত্মক প্রভাব পড়ছে। বর্তমানে বোরো কর্তন শুরু হয়েছে, প্রায় 7,000 হেক্টর জমির ফসল কর্তন হয়েছে। আমাদের 64,860 হেক্টর জমিতে খুলনা জেলায় বোরো আবাদ হয়েছে। যদি প্রাকৃতিক দুর্যোগটা না থাকতো, তাহলে আরও বেশি উৎপাদন হতো। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এপ্রিল মাস জুড়েই খুলনা অঞ্চলে একই রকম তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রার এমন বৃদ্ধি ভবিষ্যতের জন্য আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞরা। এতে কৃষি, শিল্প সহ বিভিন্ন খাতে এ অঞ্চলের 20% জিডিপিতে পতন হওয়ার শঙ্কাও রয়েছে। এ অবস্থায় শিল্পায়ন ও নগরায়নে পরিবেশ বান্ধব পরিকল্পনার বিকল্প নেই বলেও মতামত তাদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।